নারীর আকাঙ্ক্ষা কখনো মরে না। ধরণীতে তুমি পুরুষের বিশ্বস্ত সঙ্গী, সে তোমাকে পাশে পেতে আগ্রহী। তুমি আলিঙ্গনের মতো সুস্বাদু ফল। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষকে আনি, যে মানুষ মানব সমাজকে উন্নয়ন করবার জন্য নিজেদেরকে উৎসর্গ করেন। এমনই একজন কবি, সুসাহিত্যিক এস.এম. শাহনূর। তার বই নিয়ে আমরা বসেছি, ভিনদেশী কবিদের কবিতা, একটি অনুদিত কাব্যগ্রন্থ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল থেকে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বিডিসি চ্যানেলের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি বসন্তের শুভেচ্ছা। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার সঙ্গেই এই কবিতার কবি এবং কাব্যগ্রন্থ সহ আরো দুজন অতিথি নিয়ে বসেছি, যারা তার রিভিউ দেবেন। আমার ডান পাশে আছেন ডক্টর শরীফ সাকি, একজন সুসাহিত্যিক, লেখক, আইনজীবী, আইনবিদ এবং আইন গবেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এস.এম. শাহনূর অনুদিত ভিনদেশী কবিদের কবিতা অনুষ্ঠানে ডিবিসি চ্যানেলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা কবি শাহনূর সম্পর্কে বলতে গেলে, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র, সাহিত্য অঙ্গনের সুপরিচিত নাম, বহুমাত্রিক লেখক, গবেষক এস.এম. শাহনূর। সে বিশ্বের 1 নম্বর প্রকাশনা আমাজন থেকে প্রকাশিত বহু গ্রন্থে তার নাম লেখা স্থান পেয়েছে। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই বহুবিধ গুণের অধিকারী এবং পদকে ভূষিত এস.এম. শাহনূর, আপনার কাছে এবার সরাসরি চলে যাচ্ছি। এই ভিনদেশী কবিদের কবিতা কেন অনুবাদ করা শুরু করলেন? ধন্যবাদ আপনাকে। ভিনদেশী কবিদের কবিতা, যেটির ইংরেজি টাইটেল পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস। আসলে কেন আমি এই ভিনদেশী কবিদের কবিতা অনুবাদ করলাম এবং কাব্যগ্রন্থ আকারে প্রকাশ করলাম? আমার লেখা পৃথিবীর 30টি ভাষায় এ পর্যন্ত অনুদিত হয়েছে, তার স্বীকৃতিও মিলেছে। এটি আমার এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর অন্যান্য দেশের অন্যান্য ভাষার লেখকদের লেখা অনুবাদ করে আমার বাংলা ভাষাকে, আমার বাংলাকে সমৃদ্ধ করা। বাহ, বেশ। আচ্ছা, এই যে অনুবাদ করার মধ্যে কতগুলো ভাষার কবিদের কবিতা করা হয়েছে? এই যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন, এখানে পৃথিবীর 24টি দেশের কবিদের কবিতা রয়েছে। আমাদের সঙ্গে আরেকজন পাঠক আছেন, যিনি এই গ্রন্থ পাঠ করেছেন। তার কাছ থেকে আমরা একটা কবিতা নিতে চাই। আপনার পরিচয়টা একটু বলবেন। আমি রেহানা হোসেন, বসুন্ধরা থাকি এবং আমি এস.এম. শাহনূরের একজন ভক্ত। নারীর আকাঙ্ক্ষা কখনো মরে না। ধরণীতে তুমি পুরুষের বিশ্বস্ত সঙ্গী, সে তোমাকে পাশে পেতে আগ্রহী। তুমি আলিঙ্গনের মতো সুস্বাদু ফল। তুমি উত্তেজনাপূর্ণ এবং ভঙ্গপ্রাণী। শরতের পাতা এবং বসন্তের ফুল, উর্বর উপত্যকা, প্রাণে ভরা নিত্য সুখ। অপ্রয়োজনীয় তুমি ভালোবাসার কষ্ট।